নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। বিমি রয়েছে আপনার সঙ্গে। নদিয়ায় স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ। স্কুলের ছাদে আরো একটা বোমা পড়ে থাকতে দেখা যায়। পড়ুয়াদের ছুটি হয়ে যাওয়ায় রক্ষা। কল্যাণীর ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘটনা। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এত ভয়ঙ্কর ঘটনা, স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, যদি সেই সময় পড়ুয়ারা থাকতো তো বড় দুর্ঘটনা ঘটে যেত। একেবারেই যে সময় ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগে স্কুলের পড়ুয়াদের ছুটি দিতে হয়। রাতে পরীক্ষাও ছিল স্কুলে এবং শনিবার সেই জন্য স্কুলে পরীক্ষা ছিল। পাশাপাশি স্কুল ঘরে তখন অফিস রুমে শিক্ষকরা ছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে এবং প্রচন্ড জোরালো আওয়াজ হয় এমনটাই দাবি করছেন শিক্ষকরা। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও স্কুলে সেই সময় পরীক্ষার্থীরা ছিলেন না বা পরিবাররা ছিলেন না, মিড ডে মিল খাওয়ার পরে তারা বাড়ি ফিরে গিয়েছিলেন। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে যে আর কোথায় ছাদের উপরে কোনো বোমা রয়েছে কিনা। আরেকটি বোমা কিন্তু ছাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত করেছে। এই মুহূর্তে পুরো স্কুল ঘিরে ফেলা হয়েছে এলাকায়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুরো স্কুলকে ঘিরে রাখা হয়েছে। কারণ বোমা এলো কোথা থেকে কি জানা যাচ্ছে? দেখো, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। কারণ স্কুল ছাদের মধ্যে একটি বোমা যেহেতু ফেটে গেছে, আরেকটি বোমা মজুদ রয়েছে, ফলে ছাদে কি করে উঠলো বা কারা এখানে মজুদ করলো সবটাই ক্ষতি দেখছে পুলিশ। এবং এই মুহূর্তে এবং জানিতে কি যে 92 কল্যাণী বিধানসভা কেন্দ্রে অবজারভার রয়েছেন, তিনিও ঘটনাস্থলে কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও খতিয়ে দেখেন বিষয়টি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুল ছাদের মধ্যে বোমা কি করে এলো, একটি বোমা এখনো পর্যন্ত মজুদ রয়েছে এবং পাশাপাশি ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে আশেপাশে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে বা অন্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ড্রোন দিয়ে উড়িয়ে রাখা হচ্ছে ছাদের উপরে কোথাও কোনো বোমা মজুদ রয়েছে কিনা। এবং স্কুল কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে এবং বোমাটি উদ্ধার করার জন্য সংস্থাকে খবর দিয়েছে, এমনকি পুলিশ সূত্রে খবর। আর এই স্কুলের ঠিক পাশের মাঠেই তো তৃণমূলের সভা হওয়ার কথা ছিল আজ। একেবারে আজ বিকেলে একে নির্বাচনী সভা হওয়ার কথা রয়েছে। তার আগেই এই ঘটনা জানিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে যে একবার নির্বাচনী জনসভার আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাঠে নির্বাচনী জনসভা তার পাশে দুটি স্কুল রয়েছে, যে স্কুলে ঘটনা ঘটেছে, আর তার পিছিয়ে যে প্রাইমারি স্কুল রয়েছে। ফলে স্কুল ক্যাম্পাসের মধ্যে, স্কুল এরিয়ার মধ্যে ছাদের মধ্যে বোমা মজুদ, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে কোথা থেকে এই বোমা মজুদ করা হয়েছিল এবং আরেকটি বোমা যেহেতু রয়েছে সেটাকে উদ্ধার করার জন্য বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে আরো কোথাও মজুদ রয়েছে কিনা। এবং আজকে বিকেলে যে নির্বাচনী সভা হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সবার আগেই এই ধরনের ঘটনা জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং পুলিশ এই মুহূর্তে পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে পুলিশ কর্তব্য ফিরে রয়েছে। ধন্যবাদ রঞ্জিত। পরীক্ষা চলছিল, পরীক্ষা হয়ে গেছে, তারপরে এই আধ ঘন্টা পরে এটা হলো। আওয়াজ শুনেছি আমরা উপরে, যখন একটা আওয়াজ হলো আমরা তখন অফিসে ছিলাম। আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখি এই সমস্ত জালের কাঠিয়ে এটা সেটা পড়ে আছে। বোম ছাড়া কি হবে, গন্ধ, একটা দুর্গন্ধ বেরোচ্ছে। না, বাচ্চারা ছিল না। নদিয়ায় স্কুলের ছাদে বিস্ফোরণ তো হয়েছে, ছাদের মধ্যে আরো একটি বোমা পড়ে আছে। পড়ুয়াদের স্কুল ছুটি হয়ে যাওয়ায় রক্ষা। কল্যাণীর ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘটনা। পাশের মাঠে আজ বিকেলে তৃণমূলের সভা হওয়ার কথা। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছেছেন, আধা সেনা পৌঁছেছে, পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। ড্রোন চালিয়ে দেখা হচ্ছে যে স্কুলের ছাদে আরো কোনো বোমা পড়ে রয়েছে কিনা, কিভাবে বোমা এলো স্কুলের ছাদে, এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পুলিশ রয়েছে ঘটনাস্থলে। তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ, ভোট প্রচারে নতুন কৌশল দেওয়া তৃণমূলের। এবার বিধানসভা ভিত্তিক ইশতেহার তৃণমূলের। পার্টি অফিস এবং জনবহুল এলাকায় ফলক দেওয়া হবে এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রতিজ্ঞা স্তম্ভ। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি থাকছে এই প্রতিজ্ঞা স্তম্ভে? কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করা হয়েছে এবং সেই ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের কি বক্তব্য সেটাকে বিভিন্ন সভাতেও রোজ রোজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন তুলে ধরছেন। এবার রাজ্যের বিভিন্ন বিধানসভা ভিত্তিক তারা যে ইস্তাহার সেটাকে তারা নিয়ে আসছেন, অর্থাৎ স্থানীয় স্তরে তাদের প্রার্থী জয়লাভ করলে কি কি কাজ আগামী দিনের জন্য করতে চান
আবার যারা এতদিন ধরে বিধায়ক হিসেবে ছিলেন আবার পুনরায় টিকিট পেয়েছেন, তারা কি কাজ করেছেন এবং আগামী দিনে তারা কি কি কাজ করবেন সেগুলি এর মধ্যে লেখা যাচ্ছে। প্রত্যেকটা জনবহুল জায়গাতেই বিধানসভা কেন্দ্রের বা ওই প্রার্থীর যেখানে ইলেকশন অফিস রয়েছে তার সামনে একটি করে ফলক রাখা রয়েছে যার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিজ্ঞা স্তম্ভ, এবং সেখানেও কি কি তারা কাজ করছেন সেগুলো তার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে যাতে পথ চলতি মানুষ যে কোনো সময় সেগুলোকে দেখে নিতে পারেন। তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য বা বক্তব্য হচ্ছে যে স্থানীয় স্তরে প্রচুর মানুষের বিভিন্ন ধরনের চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করার চেষ্টা তারা সরকারে আসার পর বা তাদের প্রার্থী জেতার পর যে পুরোপুরিভাবে করবেন এবং কোন কোন ইস্যুগুলোকে তারা মনে করছেন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেগুলোকেই তারা কার্যত এই কৌশলে তারা তুলে নিয়ে আসছেন, যেটা কার্যত রাজ্যের সমস্ত কথা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ইস্তাহার এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য এই প্রতীক্ষা স্তম্ভ তারা তৈরি করে রেখেছেন। ধন্যবাদ আবির।